এটা অন্য কোন পয়গম্বরকে এরকম আল্লাহ তাআলা সম্মান দান করেননি, অন্য কোন পয়গম্বরের সঙ্গে এইভাবে সাক্ষাৎ করেননি যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন। সেই আল্লাহ বলতেছেন, যাকে আমি রজনীতে ভ্রমণ করেছি, আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে রজনীতে মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেই কথাটা আল্লাহ তাআলা এখানে বলতেছেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে নিয়ে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন মুবারকময় রজনীতে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নিদর্শন দিয়ে যে জায়গাকে বরকতময় করে রেখেছি, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শন দিয়ে ফিলিস্তিনের জমিনকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেম, এই গাজা একদিন মুসলমানদের অধীনে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এটা খুব বেশি দূরে নয়, এটা কোরআন ও হাদিস দেখলেই, গবেষণা করলেই এই বিষয়টা আমার আর আপনার সামনে স্পষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরবানি করাইতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ত্যাগ তিতিক্ষা স্বীকার করাইতেছেন, কিন্তু পরবর্তীতে এটা মুসলমানের রাজত্ব হবে। বলেন সুবহানাল্লাহ। তো ওই জমিন পর্যন্ত ভ্রমণ করাইলেন যেই বোরাকে করি, ওই বোরাকটা নিয়ে ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসের পাশে সমস্ত পয়গম্বররা পূর্বে যেই খুঁটির মধ্যে তাদের বাহনগুলো, রশিগুলো বেঁধেছেন, ওই খুঁটিতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকের রশি বেঁধেছেন। ওখানে বোরাকের রশি বেঁধেছেন, বাঁধার পরে ওখানে আখেরি জামানার পয়গম্বরের ইমামতিতে সমস্ত পয়গম্বর, সমস্ত ফেরেশতারা, বাইতুল মুকাদ্দাসে সমস্ত পয়গম্বররা সারিবদ্ধ কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেছেন 2 রাকাত নফলান, নফল নামাজ। কয় রাকাত বলেন? 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। হাদিসের মধ্যে আসছে 2 রাকাত, সেটা ছিল নফল নামাজ। ইমামতি করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত পয়গম্বররা সামনের যাই নামাজে আসতে সাহস পায় না, কারণ সমস্ত পয়গম্বরদের অন্তরের মধ্যে জানান দেওয়া হয়েছে আখেরি জামানার পয়গম্বর এখানের মুসল্লার ইমাম হবেন। এই জন্য কোন পয়গম্বর সামনে যান না। আখেরি জামানার পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত মুবারকটা ধরে সামনের যাই নামাজের মুসল্লায় দাঁড় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ইমাম, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। তিনি ইমামতি করেছেন। তিনার ইমামতিতে বাইতুল মুকাদ্দাস মুসল্লিতে ভরপুর, প্রথম আসমান ফেরেশতায় ভরপুর, দ্বিতীয় আসমান ফেরেশতায় কাতার সারিবদ্ধ, সপ্তম আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা কাতার বন্দী হয়ে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে মুক্তাদি হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। হাদিস দ্বারা প্রমাণিত মেরাজের ঘটনার প্রায় হাদিসগুলো দেখলাম যে সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা আসছে। ওই বোরাকটা কেমন ছিল? এই বোরাকটা ছিল সাদা বর্ণের। কি বর্ণের ছিল? আবিয়াদু, মানে সাদা। ওয়াদাবাতুন আবিয়াদু, ওই প্রাণীটা ছিল, ওই পশুটা ছিল সাদা।
তবিলুন মা ফাওকাল হিমার, অর্থাৎ গাধার চাইতে একটু বড় ছিল। তবিলুন মানে লম্বা, গাধার চেয়ে একটু লম্বা ছিল। ওয়াদুনাল বাগল, বাগল মানে খচ্চর, খচ্চরের চেয়ে একটু ছোট ছিল। ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, এই প্রাণীর গতিটা কেমন ছিল? ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ওই মুনতাহা পর্যন্ত, ইনদা মুনতাহা তরফিহি, এটার গতি ছিল। অন্য হাদিসের মধ্যে আসছে ওয়া ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফ মালাকিন লা ইয়াউদু ইলাইহি, এটাও মুসলিমের বর্ণনা। তার গতিটা ছিল যত দূর পর্যন্ত তার দৃষ্টি যায় তত দূর পর্যন্ত এক একটা ধাপ ছিল এইরকম। তো হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কুল্লা ইয়াউমা ৭০ আলফা মালাকিন লা ইয়াউদ। হাদিসের মধ্যে বলা হয়েছে বারকুন অর্থ হলো বিদ্যুৎ। বরাকের যে মৌলিক অর্থ, যে মাদ্দা, সেটা হলো বারকুন। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। একটু চিন্তা করেন তো, প্রথম আসমান কত উপরে, সেই পর্যন্ত আমরা দেখতে পাই না? চাঁদ দেখতে পাই, তারকা দেখতে পাই, যা কিছু প্রথম আসমানের নিচে দিয়ে চলে সব কিছু কিন্তু আমরা দেখতে পাই। এত দূর পর্যন্ত যদি মানুষের দৃষ্টির সীমা দেন আল্লাহ তাআলা, তাহলে যেই আখেরি জামানার পয়গম্বরকে যেই বোরাকের উপরে উঠাবেন, ওই বোরাকের দৃষ্টি, ওই বোরাকের গতি, ওই এক এক ধাপ তো মানুষের মতো হতে পারে না, তার চাইতেও লক্ষ কোটি গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। এই বোরাকের উপরে আমার আপনার নবীকে ভ্রমণ করিয়েছেন, সওয়ারি বানিয়েছেন। এই বোরাক যখন প্রথম নবীকে নিবেন, লাফালাফি করতেছেন, তখন জিবরাইল নবীর বর্ণনা দিয়েছেন। নবীর বর্ণনা শুনে বোরাক লাফানোতে দূরের কথা, লাফানো শুধু বন্ধ করা তো দূরের কথা, বুরাকের গার মধ্য থেকে, শরীরের মধ্যে থেকে ঘাম ঝরা শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যেই বোরাকে সওয়ারি হবেন, নবীজির বর্ণনা শুনে বোরাক লাফালাফি বন্ধ করেছে, এমনকি ভয়ে ঘামানো শুরু হয়ে গেছে বোরাকের শরীর থেকে। হাদিসের বর্ণনা, মুসলিমের বর্ণনা আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইমামতি করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে সেখান থেকে রওনা হয়ে যাবেন প্রথম আসমানের উদ্দেশ্যে। প্রথম আসমানে যে দেখেন, প্রথম আসমানে যে একজন আসমানের দায়িত্ব ফেরেশতা রয়েছে, তিনার কাছ থেকে অনুমতি নিলেন, নক করলেন, ফাফতাহুল বাব, দরজায় যে যখন টোকা দিলেন প্রথম আসমান, তাহলে উম্মে হানির ঘরের শুধু ছাদ খোলা ছিল না, প্রথম আসমানের ছাদও আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, দ্বিতীয় আসমানের ছাদও খুলে দিচ্ছেন, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত সমস্ত ছাদগুলি আল্লাহ তাআলা ওই রজনীতে আমার নবীর জন্য খুলে দেওয়া হয়েছিল। প্রথম আসমানে গেছেন, প্রথম আসমানের ফেরেশতার সঙ্গে কথা বললেন। প্রথম আসমানের ফেরেশতার কাছে যখন অনুমতি চাইলেন, প্রথম আসমানের ফেরেশতা যখন বললেন আপনি কে, বলে আমি তো জিবরাইল। বলে কি আপনাকে কি আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন আসার? বলে হ্যাঁ। বলে কি আপনার সাথে আবার কাকে দেখা যায়? বলে তিনি তো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কি আপনাকে তো অনুমতি দিয়েছে, আপনার সাথে কি ওনাকে নিয়ে আসতে বলেছেন? বলে হ্যাঁ, ওনাকেও আমার সাথে নিয়ে আসতে বলেছেন। তাহলে বলেন
এক হলো জিবরাইল, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে আবার প্রথম আসমানে যেতে অনুমতি লাগবে। কি ভদ্রতা আল্লাহ তাআলা শিখাইলেন। এরপরে আখেরি জামানার পয়গম্বর, এই तमाम পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর পরে যার মর্যাদা, যার সম্মান, যার মর্তবা, তাকেও প্রথম আসমানে যেতে গেলে অনুমতি নিতে হবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আখেরি জামানার পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে ভদ্রতা শিখাইতেছেন। আরে গোয়েন্দা আসলেও মনে হয় বাড়িতে তাহলে অনুমতি ছাড়া ঢোকা যাবে না, যে যে বাড়িতেই যাই তাহলে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। অনুমতি নেওয়াটাই আখেরি জামানার পয়গম্বরের দেখানো সেই ভদ্রতা। বলেন সুবহানাল্লাহ। আখেরি জামানার পয়গম্বরকে নিয়ে প্রথম আসমানে সাক্ষাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারহাবান বিন নবিয়্যিস সালিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন, ভালায়ের দোয়া করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্ণনা দিলেন, ইনি তো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আসমানে যে খালা বলা হয়েছে হাদিসের মধ্যে, দুইজন খালাতো ভাইয়ের সঙ্গে দেখা, তারা আবার পয়গম্বর ঈসা এবং ইয়াহইয়া। ওনারা কি বলেন? হাদিসের মধ্যে বলা হয়েছে ওনারা দুইজন হলো খালাতো ভাই। ওনাদের সঙ্গে দেখা, ওনারাও আমাদের নবীদের জন্য কল্যাণের দোয়া করলেন, মারহাবান বিন নবিয়্যিস সালিহ। তৃতীয় আসমান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হইলেন। নবীজি যে দেখেন যে ইউসুফ, আরে কত সুন্দর একজন মানুষ। ইউসুফকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। তাহলে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যাকে দান করা হয়েছে, এই কথা বলতে গেলে তো আখেরি জামানার পয়গম্বরের সুন্দরের কথাও বর্ণনা দিতে হয়। আখেরি জামানার পয়গম্বরের পুরা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেটা সবচাইতে সুন্দর দেখায়, যেইভাবে তৈরি করলে আল্লাহ তাআলা সেইভাবেই তৈরি করেছেন। আখেরি জামানার পয়গম্বর ইউসুফের সঙ্গে সাক্ষাৎ। ইউসুফও দোয়া করে দিলেন কল্যাণের দোয়া, মারহাবান, মারহাবা জানাইলেন বিন নবিয়্যিস সালিহ, এবং সালেহের দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, যিনি কাঠমিস্ত্রি ছিলেন, উনিও দোয়া করলেন। পঞ্চম আসমানে যে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, তিনিও দোয়া করলেন। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, তিনিও দোয়া করলেন। সপ্তম আসমানে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, যিনি সমস্ত পয়গম্বরের মধ্যে কি ছিলেন? মুরব্বী ছিলেন, সম্মানিত ছিলেন। নবীজি ওখানে যে দেখেন, আরে আমি মুহাম্মদ দেখতে যেমন, ইব্রাহিমকেও দেখতে তেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যেমন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারকটাও দেখতেছে তেমন। কারণ দুইজন পয়গম্বর জিবরাইলের সামনে, জিবরাইল বাস বিচার করতেছেন যে ইব্রাহিমের চেহারাও যেমন, মুহাম্মাদের চেহারাও পাশাপাশি চেহারা দুইজনের। কারণ ইব্রাহিমের সন্তান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজন্ম। এই জন্য আল্লাহ তাআলা কাছাকাছি চেহারা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দেখলেন যে বাইতুল মামুর যে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুরের বর্ণনা, বাইতুল মামুর এটা কোন জায়গা? যেখানের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে, কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদু ইলাইহি। যেই বাইতুল মামুরে যে দেখে যে ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করতেছে, যেই বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করে, আর জীবনে কোনোদিন, সামনে আর কোনোদিনও তার জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত আর তওয়াফ করার সুযোগ পাবে না।
তাহলে আল্লাহ তাআলা কত ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে হেলান দেওয়া, সামনে ক্লাস করাইতেছেন। আমরা যেমন ক্লাস করতেছি এই জুমার নামাজের আগে, মাদ্রাসায় যেমন শিক্ষক ফ্লোরের উপরে বসে ছাত্রদেরকে ক্লাস নেয়, কোরআনের তালিম দেয়, হাদিসের তালিম দেয়, ওইরকম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের বারান্দায় বসে, বাহিরে বসে বাচ্চাদেরকে ক্লাস করাইতেছেন। তাদেরকে বাচ্চাদেরকে কোরআনের তালিম দিচ্ছেন। হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা এবং সহিহ মুসলিমের বর্ণনা, যেই সমস্ত পিতামাতারা যেই সন্তান গর্ভে থাকা অবস্থায় নিয়ত করে বসে যে আমার সন্তান যদি বড় হয়, তার বয়স যখন 8 বছর, 10 বছর, 12 বছর হবে, ওই সময় সে যখন কোরআনুল কারীমের নাজেরা তেলাওয়াত করতে পারবে, ওই বাচ্চাকে আমি হেফজখানায় ভর্তি করব, ওই বাচ্চাকে আমি কোরআনের হাফেজ বানাবো, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, আমি হাফেজ হাফেজা বানাবো। এই নিয়ত আমরা করি কি করি না? সন্তান যখন গর্ভে থাকে ওই সময় অনেক মা, অনেক পিতা নিয়ত করে যে আমার সন্তান যদি দুনিয়াতে আসে আর বড় হয়, আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো, বা আমার সন্তানকে আমি কোরআনের হাফেজা বানাবো। এই নিয়ত যেই সমস্ত পিতামাতা করে, ওই সন্তান যদি শিশুকালে গর্ভে থাকা অবস্থায় অনেক সন্তান মারা যায়, অনেক সন্তান দুনিয়াতে আসার মুহূর্তে প্রসব বেদনার সময় মারা যায়, অনেক সন্তান দুনিয়াতে আসার পরে নিউমোনিয়া হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, অনেক সন্তান একটু বড় হইলে পানিতে ডুবে মারা যায়, অনেক সন্তান আগুনে ডুবে মারা যায়, অনেক সন্তান বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। যে সমস্ত সন্তানের ব্যাপারে পিতামাতা নিয়ত করেছিল আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো, হাফেজা বানাবো, ওই সন্তানকে আপনি হাফেজ হাফেজা বানাতে পারেন নাই, তার আগে মৃত্যুবরণ করেছে, ওই সন্তানদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র এবং ছাত্রী আল্লাহ তাআলা বাইতুল মামুরের সামনে ক্লাসে বসিয়ে দেয়। যে সমস্ত সন্তানদেরকে হাফেজ বানাইতে পারেন নাই, নিয়ত করেছেন, দুশ্চিন্তার কিছু নাই, কোনো চিন্তা করার কোনো বিষয় নয়, ওই সন্তানরা তো বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র হবেন। ওই কন্যা সন্তান তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্রী হবেন। চিন্তার কোনো কারণ নাই। আপনি নিয়ত করেছেন আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, কোরআনের তালিম দান করবেন, পারেন নাই, কোনো চিন্তার কারণ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র এবং ছাত্রী হয়ে সেখানে কোরআনের হাফেজ হাফেজা হয়ে কাল হাসরের ময়দানে আপনার সামনে আপনার সন্তান হাফেজ হাফেজা হয়ে উপস্থিত হবে। আর আল্লাহ তাআলা ওই দিন আপনাকে হাফেজ হাফেজার পিতা হিসেবে, মাতা হিসেবে মাথার মধ্যে সেই জান্নাতের পুরস্কৃত মুকুট পরিধান করিয়ে দিবে। কোনো দুশ্চিন্তার কারণ নাই। হাদিসে পাকের মধ্যে আসছে ওই সমস্ত সন্তানরা হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র ছাত্রী। আমাদের কাছে দিলে তো আমরা উস্তাদ, কিন্তু যে সন্তান দুনিয়া থেকে চলে যাবে নিয়ত করেছেন হাফেজ হাফেজা বানাবো, ওই সন্তানদের উস্তাদ কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার কোনো উস্তাদ না, সরাসরি পয়গম্বর উস্তাদ। তাদের উস্তাদ সরাসরি কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সৌভাগ্য শুধু সামান্য নয়, এই সৌভাগ্যের কোনো কুল কিনারা নাই। আপনি নিয়ত করেছেন আপনার সন্তানের উস্তাদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে কোরআন পড়াতে পারেন নাই, হাফেজ বানাইতে পারেন নাই, তো তার উস্তাদ হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাল হাসরের ময়দানে হাফেজ হাফেজার পিতা হিসেবেই হাসরের ময়দানে উপস্থিত হবেন। মুহতারাম হাজিরিন, আমার আপনার পয়গম্বর ওখান থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে তাফারুক হইলেন।
তিনি পৃথক হইলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সিদরাতুল মুনতাহায় পৌঁছায় গেলেন। আবার সফর বরাকের উপরে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে, সিদরাতুন মানে কুল বৃক্ষ, বড়ই গাছ, মুনতাহা মানে শেষ স্টেশন, যার পরে আর কারোর যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ ব্যতীত। সিদরাতুল মুনতাহা, মুনতাহা পর্যন্ত আল্লাহ ব্যতীত আর কেউ যেতে পারবে না, কোনো ফেরেশতাদেরও যাওয়ার সুযোগ নাই। হাদিসের মধ্যে আসছে জুনাহুল লুলুয়া, কোন ফেরেশতা যদি ওই পর্যন্ত যায় তাহলে তাদের ডানা পুড়ে ছারখার হয়ে যাবে, সেখানে কেউ যেতে পারবে না। নূরের তাজাল্লি ফেরেশতারা সহ্য করতে পারবে না। সেখানে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন আমার কাছে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবীজির থেকে পৃথক হয়ে যান। নবীজি বলেন আর যাইবেন না। বলে কিনা আর যাওয়া যাবে না, আর অনুমতি নাই, এখন গেলে আমি জিবরাইল পুড়ে যাব। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকী গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইল, কথাবার্তা হইল। আল্লাহ তাআলা ডাকার কারণ একটাই, সেটা হলো আল্লাহ তাআলা তার উম্মতের জন্য নামাজের সংখ্যা নির্ধারণ করে দিবেন। আল্লাহ তাআলা বললেন, ও মুহাম্মদ, প্রিয় দোস্ত, বন্ধু, আমার মাহবুব, তুমি আমার পর্যন্ত পৌঁছায় গেছো। আমি তো তোমার ব্যাপারে কোরআনের মধ্যে বলেছি ওয়ারাফা'না লাকা যিকরাক। তোমার ব্যাপারে আমি কোরআনের মধ্যে যত জায়গায় বলেছি ওয়ারাফা'না লাকা, লাকা মানে তুমি মুহাম্মদ, তোমাকে আমি সম্বোধন করে কোরআনের মধ্যে প্রত্যেকটি জায়গাতে কা শব্দ ব্যবহার করেছি। কা মানে মুহাম্মদ, সম্মানিত, তুমি একজন আখেরি জামানার পয়গম্বর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে ডেকে নিয়ে নামাজের বিধান দিলেন। প্রথম 50 ওয়াক্ত, এরপরে 45 ওয়াক্ত, 40 ওয়াক্ত, 35 ওয়াক্ত, এইভাবে করে এক পর্যায়ে যখন 5 ওয়াক্ত আসছে, আসা যাওয়ার মাঝে দেখা হইতেছে কার সঙ্গে? মূসার সঙ্গে। মূসা বলে আবার যাও, হয় নাই। বলে কি আমার লজ্জা লাগে, আর যেতে পারবো না। 5 ওয়াক্ত দিয়েছে, আর যেতে আমার লজ্জা লাগছে, আর গেলেন না। ওটা নিয়ে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসমান থেকে বিদায় নিয়ে জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে এসে এই ঘটনা বলে, ও চাচা, তাদের বলে কাফের বেঈমানদেরকে কি বলে, ও চাচা, আমাকে তো আল্লাহ তাআলা এক রজনীতে এত ভ্রমণ করাইলো, চাচা তো বিশ্বাস করেন। চাচা দৌড়ায় কোথায় গেল? আবু বকরের কাছে। আরে আবু বকর এই গল্প বলতেছে আমাদেরকে, সকালবেলা ফজরের পরে এই গল্প বলতেছে চাচা গ্রুপকে, আবু জাহেল গ্রুপকে। আবু জাহেল গ্রুপ বিশ্বাস করে না। দৌড়ায় আবু জাহেল গ্রুপ চলে গেল আবু বকরের কাছে। আবু বকর বলে, কে বলছে? বলে তোমাদের নবী মুহাম্মদ। বলে তাহলে ঠিক আছে। মানে কোনো যুক্তি তর্ক না, কোনো চিন্তা ফিকির না, কারোর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, সরাসরি নির্দ্বিধায় বলল মুহাম্মাদের যদি এই ঘটনা ঘটায় আল্লাহ তাআলা, তাহলে এটা সত্য, আর মুহাম্মদ যদি বলে থাকে। এইভাবে বিশ্বাস করে নিলেন। তাহলে বলেন, জমিনের ভ্রমণের নাম কি ছিল? ইসরা। আর আসমানের ভ্রমণের নাম কি? মেরাজ। তো মেরাজ থেকে নবীজি কি নিয়ে আসলেন আমাদের জন্য? 5 ওয়াক্ত নামাজ। এটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। পুরুষরা মসজিদে এসে জামাতের সাথে আদায় করবে, মহিলারা বাড়িতে আম্মাজান আয়েশার নিয়মে তারা নামাজ আদায় করবে। নবীজির নিয়মে আমরা পুরুষরা নামাজ আদায় করব, মা বোনরা নামাজ আদায় করবে আয়েশার নিয়মে। নবীজি ছিলেন পুরুষ, আয়েশা ছিলেন মহিলা। পুরুষ মহিলার নামাজ একরকম হতে পারে না। এটা হলো মূর্খদের পরিচয়। যারা পুরুষ মহিলা একসঙ্গে একই রকম নামাজ পড়তে চায়, এরা হলো মূর্খ না মূর্খ বলি। এরা জাহেলে মুরাক্কাব, এদের মধ্যে কোনো ইলমের বালাই নাই। ওই মোবাইলের মধ্যে দেখে, মোবাইলের মধ্যে হাদিসের সংখ্যা, মুসলিমের বর্ণনা দেওয়া 300 নম্বর হাদিস যে বর্ণনা দিলাম আপনাদের সামনে মেরাজের,
আর কিতাবের মধ্যে রয়েছে 162 নম্বর হাদিস। তাহলে তো মোবাইলের হাদিসের সঙ্গে কিতাবের মিল নেই। আবু জাহেলে মুরাক্কাব গ্রুপ, তারা বলে পুরুষ আর মহিলা একই রকম নামাজ পড়ে। আবু জাহেলের দল, দুই রকম নামাজ, পুরুষ মহিলা সবকিছু আল্লাহ তাআলা ভিন্ন তৈরি করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম প্রত্যেককে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।